যাতে উনুনে ঠিকঠাকভাবে বসে। আর সব মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে সব কিছু মাখানো হয়ে গেছে। এবার ওগুলো দিয়ে দেবে ডাবের মধ্যে। হ্যাঁ, এবার কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, আজ হবে ডাব চিংড়ি। আচ্ছা, এইরকম রেসিপি তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর কিরকম হয়েছিল সেটাও জানিও। এর আগের ভিডিওতে ফেসবুক থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, আমিও প্রেগনেন্ট, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, ভালো থাকো সুস্থ থাকো। তুমিও ভালো থাকো সুস্থ থাকো। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। দেখো, এবার একে একে সব দিয়ে এর মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবে, দিয়ে এবার আটা দিয়ে এর মুখটাকে ভালো করে আটকে দেবে যাতে ভাপটা বেরিয়ে না যায়। আর এত গরম পড়েছে, আর আমার অবস্থা দেখো। ফেসবুক থেকে কুসুম মল্লিক আমাকে অনেক বড় একটা কমেন্ট করেছে। সে বলেছে যে সে আমার সব ভিডিওতে নাকি কমেন্ট করে, আমি নাকি তার কমেন্টটা দেখি না। আমি সবার কমেন্ট দেখি, সবার কমেন্ট পড়ি, কিন্তু সবার কমেন্ট তো একটা ভিডিওতে নেওয়া সম্ভব না, সেই জন্য সবার কমেন্টটা নিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি সবার কমেন্ট পড়ার। আজকের মতো